হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তা আজকের কি খাচ্ছি সেই নিয়েই তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আজকের আমাদের যে খাওয়া হয়েছে তা হলো এই হচ্ছে একটা শাক হয়েছে। এই শাকে দেখো এই রাজমা দেওয়া রয়েছে, এছাড়াও থোর দিয়েছি, বিটুলি দিয়েছি, কুমড়ো দেওয়া আছে, পটল দেওয়া আছে, অর্থাৎ বলতে পারো যে একটা মিক্স সবজি। তা এখন এই মিক্স সবজিটা খাই, দেখি মিক্স সবজিটা কীরকম হয়েছে। আর জানো তো, সকালবেলা খেতে বসেছি, খুবই গরম, প্রায় ভাত ধরাই যাচ্ছে না, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। তা এখন যাই হোক, খেতে তো হবে, কিছু করার নেই। তো এবার অল্প অল্প করে আস্তে আস্তে করে মাখাতে শুরু করে দিয়েছি। আর রাজমা দিয়ে বেশ খারাপ লাগছে না, ভালোই লাগছে। ছোলাটা তো জানোই যে ছোলা তো ভালোই লাগে। এছাড়া তোমার কুমড়ো, বিটুলিও একটা বেশ আলাদা খেতে স্বাদ আসে। এছাড়া অন্য অন্য যেগুলো দেওয়া রয়েছে, তোমার পটল দেওয়া রয়েছে। যাই হোক, সব মিলিয়ে যে রান্নাটা হয়েছে খুব একটা খারাপ হয়নি। তা খুব একটা ঝোলও রাখেনি, এবার একটু শুকনো শুকনো করা হয়েছে। আর ভাতটা প্রচণ্ড গরম, তরকারিও খুব গরম ছিল। তা কিছু করার নেই, খেয়ে যেতে হবে। সকালবেলা এখন খাওয়া দাওয়া শুরু করেছি। আর এছাড়া আর যেটা করেছে দেখো, এখানে একটু আলু সিদ্ধ করে রেখেছে, একটু আলু সিদ্ধ করা ছিল। আর আজকের তো জানো শনিবারে আমাদের পনির করা হয়, তা পনিরটাও আছে। সব মিলিয়ে আজকে প্রায় আমাদের নিরামিষ মেনু। তা তোমরা আজকের এই শনিবারে কে কী খাচ্ছ অবশ্যই জানিও, কারণ শনিবারে অনেকেই নিরামিষ খায়, আবার অনেকে খায় না। যারা খায় না তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা মোটামুটি বৃহস্পতিবার আর এই শনিবার এই দুটো দিন কিন্তু নিরামিষই খাই। আর এছাড়া বাদবাকিগুলো মাছ টাছ যা পাই, মাছ মাংস যেটা যেটা সম্ভব হয় সেরকমভাবেই খাওয়া হয়। তা আজকে যেহেতু শনিবার পড়েছে, নিরামিষ খেতে হবে, সেই কারণে এই সব মিক্স সবজিটা করা হয়েছে। আর মিক্স সবজিটা এখন প্রতিদিনই রাখার চেষ্টা করছি, কারণ শুধুমাত্র সবজি দিলে হচ্ছে না, ওর সঙ্গে শাক না মিশিয়ে দিলে, মানে শাক দিলে যে ভিটামিনের পরিমাণটা কিন্তু আরও অন্য, মানে এর তুলনায় অনেক বেড়ে যাচ্ছে। সেই কারণে এখন শাকটা কিছু পরিমাণে রাখছি। আর তোমার এছাড়া বাদবাকি কিছু সবজি ওর সঙ্গে দিয়ে রাখছি, মোটামুটি একটা চচ্চড়ি টাইপেরও হচ্ছে। আর খেতেও বেশ ভালোই লাগে, খুব একটা খারাপ কিন্তু লাগে না। আর দেখতেই পাচ্ছ যে এছাড়া আর বাজার থেকে এখন সবজি বলতে তোমার ওলকপিও কিছু কিছু পাওয়া যাচ্ছে। আজকে একটা দুটো ওলকপিও মনে হচ্ছে দিয়ে দিয়েছি, কারণ ওলকপি কটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর সেরকম সবজি, আর থোরটা নিয়ে এসেছিলাম, থোরে সেই এক পিস থোর আগে করা হয়েছিল আর এখন কিছুটা ছিল। তা আমি ভাবলাম যে থোরটা রেখে দিলে শুধু শুধু সেই থোরটা নষ্ট হয়ে যাবে, তা নষ্ট করে তো কোনো লাভ নেই। তার জন্য এই সবজির মধ্যে থোর দিয়ে দিয়েছি, খারাপ লাগেনি খেতে। মোটামুটি থোরটা কম থাকাতে তোমার অতটা পরিমাণে যে থোর দিয়েছি বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই হয়েছে। আর যে শাকের যে পরিমাণটা, মানে সবজির পরিমাণটাও কিছুটা পরিমাণে বেড়ে গেছে, খেতেও বেশ ভালো লেগেছে। তা এই কটা খেয়ে নেওয়ার পর এইবারে তোমার আর একটা কথা বলতে, আলু সিদ্ধটা করা হয়েছে, করা হতো না, আসল কথা ওই একটা প্রেশার কুকার নামানো হয়েছে। সে প্রেশার কুকারটা ভালো না খারাপ বোঝা যাচ্ছে না, অনেক দিন ধরে রাখা ছিল তো। তা সে যে যে বৌদিটা, সে ভয় পাচ্ছে, যে বলছে প্রেশারটা খারাপ আছে না আছে। তা তখন মা বললো যে ঠিক আছে, তাহলে প্রেশারটা চেক করার জন্য এমনি এমনি তো আর বসিয়ে রেখে দেওয়ার দরকার নেই, দুটো আলু দিয়ে দেওয়া হোক, দিলে এবার প্রেশার কুকারটা ভালো না খারাপ তাহলে ভালোভাবে বোঝা যাবে। তা সেইভাবে ওর মধ্যে জল দিয়ে আর ওই দুটো আলু ফেলে দেওয়া হয়েছে, দেখা গেছে না, দেখলাম যে মোটামুটি ভালোই আছে। তা শুধু শুধু বলো কেন থাকতে আবার আবার শুধু শুধু আবার সারানো বা আবার একটা নতুন কেনার কোনো দরকারই হয় না। তা দেখলাম ভালোই রয়েছে, তা ওই আলু সিদ্ধটা মেখে দিয়েছে। আর এই দিক দিয়ে তোমার সবজিটা খাওয়া শেষ হলে একটু আলু সিদ্ধ, আর দেখছো ওই খেতে খেতেই, মানে সবজি দিয়ে খেতে খেতেই ভাত প্রায় শেষ হয়ে গেছে। সত্যি কথা বলতে তোমরা দেখতে হবে লাস্টে, মানে
পুরো ভাতই মানে যে হারে পরিমাণে পনির দিয়ে ভাত ছিল সে মানে নাম এক মুঠেরও কম ভাত হয়ে গেছে। আর আলু সিদ্ধ দিয়ে সত্যি এমনি খারাপ লাগে না, গরম ভাত তো ভালোই লাগে। আর যে আলু সিদ্ধ তো বাদই দাও, আমি এমনি মিক্স সবজি দিয়েই সব ভাত প্রায় ম্যাক্সিমাম ভাতই খেয়ে ফেলেছি। কিছু ওই কথায় কথায় বলতে বলতে সব ভাত খাওয়া হয়ে গেছে। আর ভাতটা আজকে একটু পরিমাণটাও আমার কম নেওয়া হয়েছে, আর একটু বেশি নিলে হতো। তা যাই হোক, সেরকমভাবে হয়নি। দেখো কথায় কথায় প্রায় মিক্স সবজিটা খেয়ে ফেললাম। আর ওই পারে দেখতেই পাচ্ছ কিছুটা আলু সিদ্ধ রয়েছে। এবার এটা খাওয়া শেষ হলেই এবার আলু সিদ্ধ খাওয়া শুরু করব করে তারপরে তারপরে পনির দিয়ে কিছুটা খাবো। আর কারণ একটু চেয়েছিলাম একটু পরে খেলে একটু ধীরে সুস্থে খাওয়া যায়, কিন্তু কিছু করার নেই। ট্রেনের টাইমের মধ্যে না খেলে তো আর ট্রেন থাকবে না, অতএব ট্রেন সেই। আর সত্যি কথা বলতে 8:30-8টার মধ্যে সেরকম খিদেও হয় না। আর সকালবেলা রুটি ফুটি খেয়ে করা যায় কি, তারপর 12টা 1টা 1:30টার দিকে খেলে ঠিক হয়। কিন্তু এত সকালবেলা 8:30-8টার মধ্যে খেলে সে খাওয়াও ঠিক মতো তোমার মানে খেতে ভালোও লাগে না। কিন্তু তাহলেও কিছু খেয়ে যেতে হবে, শুধু শুধু না খেয়ে তো আর যাওয়া সম্ভব না। এই দেখো মোটামুটি মিক্স সবজি শেষ, এইবারে একটু আলু সিদ্ধটা খাচ্ছি। কিন্তু যে হারে আমি মানে খেতে পারি, যে কটা ভাত ছিল এই কটা ভাত কিন্তু আমার আলু সিদ্ধ দিয়েই খাওয়া হয়ে যেত। কিন্তু আবার ওই পাশের দিকে তাকিয়ে দেখলাম যে রয়েছে তোমার পনিরের তরকারিটা রয়েছে, তার সবজিতে আলু সিদ্ধ দিয়েই ভাত খেয়ে নিই, তাহলে আর পনিরটা খাবো কি? শুধু শুধুই তো মানে সবজিটা খেতে হয়। তো সেই দিকে তাকিয়ে আমি বললাম যে তাহলে 2-4টে অন্তত ভাত রেখে দিই অন্তত। দেখো এখনও আলু সিদ্ধটা শেষ হয়নি, আর যে পরিমাণে ছিল এখন চোখ বন্ধ করলে আমি ওই কটা ভাত খেয়ে নিতে পারতাম, মানে রাখার কোনো প্রয়োজনই ছিল না। কিন্তু মনে করলাম যে শুধু শুধু পনিরের তরকারিটা খাওয়া কি ঠিক হবে? তাই সব দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করে তখন বা ওই একটুখানি রেখে দিয়েছি ভাত, না মানে নামমাত্র। মানে সে না বললে চলে, তোমরা দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ভাত রাখা রয়েছে থালায়। আর এই ভাত খেতে 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 মানে বাধ্য হয়ে লাস্টে মানে এটা আলু সিদ্ধটা বেশি পরিমাণে খেয়ে দেখো ভাত মেখেছি। দেখো দেখতে পাচ্ছ পনির পনির কি আছে, আর তরকারি কি আছে, আর ভাত কি আছে। 1 চামচ মানে 4 চামচের 1 চামচ কি 1.5 চামচ ভাত হবে খুব বেশি হলে। কিন্তু কিছু করার নেই, ওই দিক দিয়ে বেশি খেয়ে ফেলেছি, এখন খেতে তো হবে। আর আমি আর ভাত আর চাইও নি, আমি থাক দরকার নেই আর বেশি ভাতে, পরে খেয়ে নেবো ওখানে বাইরে কিছু। তা সেই কারণে করিনি, ওই যা ছিল ওই দিয়েই খেয়ে নিয়েছি। তা মোটামুটি পনিরের তরকারিটা এখন খাই, খেয়ে তোমাদের সামনে আবার বলছি। তো পনিরের তরকারিটা মোটামুটি খুব একটা খারাপ হয়নি, ঝোলটা একটু বেশি পরিমাণে রেখে ফেলেছে। আর ঝোলটা আরেকটু কম রাখলে মানে একটু খেতে ভালো টেস্টি হতো। তা এমনি কুমড়োটা মোটামুটি সিদ্ধ হয়েছে, আর পটলটা এবার খুব একটা বেশি দিইনি। প্রতিবারে কি হয়, পটলটা একটু বেশি দেওয়াতে তোমার সবজিটা একটু বেশি পরিমাণে হয়ে যায়। তাই এবার চিন্তা করলাম যে না, পটলটা বেশি দেবো না। আর সত্যি কথা বলতে তোমার এই পটল প্রতিদিনই তো খাওয়া হচ্ছে, ওই জন্য আমি ভাবলাম যে পটলটা প্রতিদিন না দিয়ে একটু কুমড়োটা দেখে একটু হালকা করে একটু বেশি দিই। এবার কুমড়োটাই কিন্তু পনিরের মধ্যে একটু বেশি পরিমাণে দিয়েছি। তা ওই বলতে বলতে দেখো ওই প্রায় প্রায় সব খাওয়াই প্রায় শেষ হয়ে গেল। আর টাইমও কিন্তু পিছন থেকে তাড়া দিচ্ছে যে এই কখন যাবে কখন যাবে, এখন কিছু করার নেই। আর বেশি খেতে সময় নষ্ট করলেও চলবে না, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে খাওয়া শেষ করে ফেলতে হবে। আর ওই তরকারিটা আর খাইনি, ওইটা রেখে দিয়েছি, থাক ওটা পরে খাবো বলে, যে কারণ ভাত একদম নেই। শুধুমাত্র তরকারিটা খেয়ে আর করে লাভটা কি, ওই জন্য ভাবলাম যে থাক তরকারিটা রেখে দিই। মোটামুটি খাওয়া শেষ। টাটা, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।